আমাদের তো তোমরা ধরে এনেছো, আমাকে তো বুঝো। আমরা তো নিজে আসিনি, ধরে আমাদের আনাইছি। ধরে আনাচ্ছেন আপনারা। হ্যাঁ, জন্য আনাচ্ছেন আমাদের ধরে, বলেন। রুগীকে অবস্থা করে। এই যে আমার সামনে যে রোগীটা বসে আছে, হ্যাঁ তার সাথে তো আমরা অনেকদিন যাবত আছি, বুঝলেন। হ্যাঁ। আগে আম গাছটা আছে না, জি। আম গাছে ছিলাম, এখন আম গাছটা ছিল অন্য জায়গায় চলে গেছি, বুঝলেন। কিন্তু এই বাড়িতে থাকি আমরা, আমাকে তো বুঝছেন। বাড়িতে আর থাকা যাবে না। বাড়িতে থাকি, অনেকদিন যাবত আমরা আছি এখানে, ঠিক আছে। আর আগে অন্যজনের সাথে ছিলাম, আমরা তখনও ছিলাম, আমাদের ওই করবে যে ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে এখানে পাঠাতে হচ্ছে, ঠিক আছে। তখন এখানে 3 পথের মাথা আছে না, ওই 3 পথের মাথায় আমাদের রেখে গেছে। পরে এই মেয়েটা যখন প্রতি হচ্ছে, যখন 1 মাসের পেট যখন চলে, তখন তার সাথে আমরা নজর করে ধরেছি। তারপর থেকে সমস্যাগুলো হচ্ছে, এই যতগুলো সমস্যা, ক্ষতিগুলো করা, শরীর জ্বালাপোড়া করা, অস্থিরতা ভাব করা, অথবা মাথা ধরা, পেট বেশি করা, সবগুলো আমাদের কারণে হয়েছে, আমরাই করছি। আমরা হচ্ছে জারক সন্তান, আমাদের কোনো নাম ঠিকানা নেই, আমাকে তো বোঝেন। বুঝি। আমরা হচ্ছে 3 ভাই বোন নয়, আমরা 3 জনের হচ্ছে হিন্দু জাতি, বুঝেন। জি। আমি হচ্ছে পুরুষ লোক আর 2 জন মহিলা লোক, মেয়ে মানুষ, বুঝেন। আমাদের কোনো নাম ঠিকানা নেই, আমাদের বাপ মা নাম নেই, আমরা জারক সন্তান। যেরকম যেগুলো বাচ্চা কাচ্চা ফালাই দেয়, বুঝেন, সেগুলো আমরা, ঠিক আছে। আমরা একটা রাক্ষস জাতীয় মাইছেদা, বুঝেন। জি। সেগুলো আমরা আগে নদীতে ছিলাম। নদীতে ছিলেন, নদীতেই থাকেন মানুষ। আমরা তো আর আসিনি নদী থেকে, আমাদের এখানে পাঠ আমাদের এখানে রাখা হয়েছে, বুঝেন না কেন। রাখা হয়েছে, ফাঁকে থাকবে। এখানে রাখছে, অন্য একটা কোরবাসে রেখেছে, এখানে একটা মহিলা কোরবাস জাতি গেলে আমাদের রেখে গেছে এখানে, ঠিক আছে। ওই মহিলা কোরবাসটাকে অবস্থা করেছি আমরা, শুয়ে আমাদের রাখতে পারেনি, পরে এখানে রেখে গেছে, তারপরে রুগীটার সাথে আমরা ধরেছি। আর রুগীর হাতে থাকা যাবে না। এখন তো আমরা তো যেতে পারবো না, বহুত কোরবাস দেখাচ্ছি, কাজ হচ্ছে, কাজ হবে না তো, কারণ এখানে যতগুলো কোরবাস আছে সেগুলো আমাদের একটু মাপ চাই, আমাদের উস্তাদ গুলো দেয়, বুঝলেন। ওস্তাদের বারো ওস্তাদ আছে, যাইব না। কারণ যে তাবিজ কবজ মানবে না তোমরা, তাবিজ কবজ হাজার হাজার তাবিজ কবজ দিলে কাজ হবে না, তাবিজ কবজ ধোয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে, ওগুলো কোনো কাজ করে না। সুতা পরে দেয়, ওই মহিলা সুতা পরে দিয়েছিল, মহিলাকে একটা থাপড় মেরেছি। অত থাপুর মারা যাবো না তো, এখন কুলায় না দেন, কত দূরে যাওয়া যায়, এর হাতে থাকা যাবো না। আর কোলে গুদা বাচ্চা, সংসার আছে, স্বামী সন্তান আছে। সবই তো আছে, আমি তো জানি, দেখছি তো, বাচ্চা কাচ্চা আছে, আরেকটা বাচ্চা। এনে জ্বালা যন্ত্রণা করা যাবে না তো। আসলে আমি বললাম যে আমরা তো আর ইচ্ছাতে আমাদের আচ্ছা, যে দিয়ে যাক, দিয়ে তো গেছে, খারাপ দিয়ে তো আবার দিয়ে গেছে, বুঝেন নাই, দিয়ে গেছে। আন কিভাবে ভরা দেয়া যায়, ভরে যাবে না সেটা কোন। এখন আমাদের যদি আপনারা পারেন সরে নিতে পারেন, কারণ আমরা ইচ্ছাতে ভাবে যাবো না, আমাদের বুঝেন না গেলি ভরা দেন রাখবো, আমরা তো আর যাওয়ার জন্য আসিনি, এই বাচ্চাটাকে খাবো, তারপরে যাবো, তারপর চিন্তা ভাবনা, এই রুগীটাকে খাবো। রুগী কেউ খাওয়া যাবে না, রুগীর বাচ্চা কেউ খাওয়া যাবে না। এই যে বাচ্চাটা কান্নাকাটি করছে না সারা রাত, আমার কারণে হয়েছে, আমি সপ্তাহে যাওরা, ঠিক আছে। আমার কাছে বান্ডাল কোনো কিছু খাটে না। এখানে যে এ পাশে একটা কোরবানিতে ঝাড়া পোছা করেছে, ওকে বলছি যে তুই ঝাড়া পোছা দিবি না, পরে মানা করে দিচ্ছি, আর ঝাড়ে না, কাজ হয় না, ঠিক আছে না। অত যাওরা পানা করা যাবে না। এ পাশে থেকে ছিল 2 দিন ঝাড়ছে না, পরে বলছি যে একটা ফু দিতে পারবে না শরীরে, তসনা সুরালো, তার ফ্যামিলি শুদ্ধ লাতি আছে একটা, পরে না করেছি, কাজ হবে না, না করে দিচ্ছে না। হ্যাঁ, না কাজ হবে না, কারণ আমি লোকে যাওরালো, ঠিক আছে। আমার সাথে যে ফাজলাম গুলো তার শিক্ষা দিয়ে দেবো। যাওরা করে তো কোনো নাই, বাপের নাম নাই, মায়ের নাম নাই। আমি তো প্রথমে বলছি যে আমি জারক সন্তান, আমি অবৈধ, তাও ভালো না, তাও দরকার ছিল, ঠিক আছে। আমার কোনো বাপদাদার কোনো নাম নেই, কারণ আমার মা হচ্ছে খারাপ, আমার বাবা আর খারাপ, ঠিক আছে। কারণ সে আমাদের ফালাইয়া দিয়ে গেছে, যদি ভালো হতো আমাদের রাখতো, আমি একটা ভালো মানুষ হতাম, ঠিক আছে।